আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে এবার আত্মবিশ্বাসের সুর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গলায়। তিনি জানাচ্ছেন, যদি না দোষীরা শাস্তি পায় তাহলে তিনি ইস্তফা দেবেন। সিবিআই তদন্তের মধ্য দিয়েই উঠে আসবে আসল সত্য এবং সঠিক বিচার হবে আরজিকর কাণ্ডের। সিবিআই তদন্ত নিয়ে এবার আত্মবিশ্বাসের সুর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গলায়। তিনি ফেসবুকে পোস্ট করেন, দোষীরা শাস্তি না পেলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এই বিষয় নিয়ে তিনি বলেন, আমার সিবিআই তদন্ত ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও সিবিআই তদন্তের কথা বলেছেন। তবে এই আরজিকর কাণ্ডের আন্দোলনকে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল দখল করতে চাইছে তা নিয়ে আমার আপত্তি রয়েছে। আরজিকরের যা ঘটনা ঘটেছে এটা সত্যি নিন্দনীয় ঘটনা। হ্যাঁ, এটার প্রতিবাদে আমি ধিক্কার জানাই। আর পাশাপাশি পীড়িত পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত চেয়েছিলেন, সিবিআই তদন্ত চলছে, আর দোষীদের ফাঁসি চেয়েছে। ঠিক আছে, আজকে খুব তাড়াতাড়ি যাতে সিবিআই নিজের তদন্ত করে নিয়ে দোষীরা যাতে, অভিযুক্তরা যাতে ফাঁসিতে ঝুলে, হ্যাঁ, তার ডিমান্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছে। আজকে পশ্চিমবঙ্গে কিছু রাম বামের রাজনৈতিক দল, হ্যাঁ, সাধারণ মানুষকে প্ররোচনা করে, ষড়যন্ত্র করে আজকে এই ধরনের নির্মম কাণ্ডকেও তারা একটা রাজনৈতিকরণ করছেন। হ্যাঁ, আমি বলবো সেটা সঠিক নয়। আমাদের জুডিশিয়াল সিস্টেম, হ্যাঁ, ন্যায় ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখা উচিত। হ্যাঁ, আজকে আমরা সকলে চাই যারা দোষী আছে তাদের খুব শীঘ্রই যাতে সাজা হয়, তাদের যাতে মিনিমাম ফাঁসি হয়। হ্যাঁ, তো কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে হিসাবে উত্তপ্ত হচ্ছে, আমি এটাই নিবেদন করব, এই যে আরজিকর নিয়ে, হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আমরা কোনো রকম রাজনীতি চাই না। সেই জন্য সাধারণ লোককে বলবো, যারা রাজনীতির সাথে যুক্ত কিংবা রাজনৈতিক পতাকা নিয়ে, হ্যাঁ, যারা এই আন্দোলনে সামিল হচ্ছেন মানুষকে ভুল বুঝিয়ে, হ্যাঁ, আপনারা যারা এই পথে নামছেন, কোনো আমাদের সমস্যা নাই, আপনারা প্রতিবাদ আপনারা জানাতে পারেন। কিন্তু যারা যে রাজনৈতিক ব্যক্তিগণ, হ্যাঁ, কোনো এনজিওর মাধ্যমে প্রথমে প্রবেশ করতেছে, তারপর নিজেদের দলীয় পতাকা, হ্যাঁ, সেখানে নিয়ে আন্দোলন করে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেখান থেকে আমার এটা সাধারণ মানুষের, জনগণের কাছে আপিল, হ্যাঁ, যে এটাকে কোনো রকম রাজনৈতিক আকার আপনারা দিবেন না।